কেমন হয়েছে সুস্কার মাথা? অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি। মেয়েকে নিয়ে আজকে একটু বাইরে যাচ্ছি। আমরা আজকে রাতের ডিনারটা বাইরে করব। খাবো। আচ্ছা চলো চলো করবো না কেন? আসো। অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। চলুন তাহলে যাই। আর এই যে আমরা রিকশায় উঠে গিয়েছি, এখন যাচ্ছি আমরা রাতে ডিনার করতে। চলুন আপনাদের সাথে নিয়ে যাই রাতের ডিনারটা করতে। ধুরু তাও কেমনি কিভাবে তুলবো? কারণ পাশে এনে তুলে তুমি আমার এই দিক থেকে তুলবে, আলোটা এই পাশে যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই পাশের থেকে তুলতে হবে তোমাকে। তুমি ঘুরলেও না, তোমার ক্যামেরাটা এই দিক নিয়ে আসবে। এই চলো যাই। এই তো আমরা রাস্তার এপারে চলে আসছি, আর কারেন্ট ছিল না। আমরা রিক্সা থেকে নামলাম আর একটু পরেই কারেন্ট চলে আসলো। চলুন তাহলে যাই আমরা ভিতরে। এই তো আমরা রেস্টুরেন্টটার ভিতরে চলে আসলাম। প্রচুর ভিড়, কারণ আজকে শুক্রবার। অনেক ফ্যামিলিরাই বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে একটু বিনোদনের জন্য বাইরে আসে। ওরকম আমরা যেমন এসেছি তারাও ওরকম এসেছি। প্রচণ্ড ভিড়। দোতলায় চলে আসলাম, আর দোতলার পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা ভেবেই এসেছিলাম আমরা দোতলায় উঠবো, এর জন্য। নিচতলাটাও কিন্তু অনেক সুন্দর, ভীষণ সুন্দর। একটা সাইডে বসার ব্যবস্থা আছে, মানে একদম ফ্লোরে বসে আপনি খাবেন, এত সুন্দর প্লেস। সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর উপরেরটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে এখানে এসে এখানকার লোকদের বলছিল আমাদের একটা টেবিল দিতে। তোমাদের অফিসে? আচ্ছা। আর এই তো এখানে এই যে আমরা ফ্যামিলির 3 জন সদস্য একটু ক্যামেরা বন্দি হয়ে নিচ্ছিলাম। আর ওই যে এখানকার ওয়েটারদের যে বলা হয়েছিল যে একটা টেবিল দিতে, আর আমাদের ছোট টেবিল হয়ে যাবে। ওরা একটু বলছিল একটু দাঁড়ান, আমি একটু ক্লিন করে দিচ্ছি। আর আমরা একটু দাঁড়ালাম, আমাদের টেবিলটাও ক্লিন করে দিল। আমি অর্ডার করবো হচ্ছে রেশমি কাবাব না কি যেটা বললো। হ্যাঁ এই যে এটা হ্যাঁ আমি জুসের মধ্যে কি নিব? ফ্রেশ জুস নিব না আমি। লাচ্ছি সব জায়গায় খাই। লাচ্ছি বোরহানি সব জায়গায় খাই। আমার জন্য কিছু একটা নাও, এগুলো সবসময় তো খাই। মেয়ে যে খাবারটা খেতে চাইলো সেটাই অর্ডার দিলাম। মেয়ে মাটন কাচ্চি বিরিয়ানি খেতে চাইলো, ওটাই অর্ডার দিলাম। আর 3টা ফালুদা দিয়েছি। আর দেওয়া হয়েছে মেয়ের জন্য একটা চকলেট মিল্কশেক। মেয়ে যেটা খেতে চাইলো সেটাই অর্ডার দিলাম। আমাদেরকে কাচ্চিটা দিয়ে গেছে, এখন আমরা একটু খেয়ে নেব। মেয়ে বলল একটু আমি ভিডিও করে নিই আর একটু ছবি তুলে নিই। মেয়ের ইচ্ছে পূরণ তো করতেই হয়, তাই না? খাচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি বলে নিয়ে একটু লজ্জাও পেল, একটু হেসে দিল। কিন্তু আপনাদের ভাইয়া গম করে খাচ্ছে, আর এই যে আমার মেয়েও খাচ্ছে। তাহলে খাবারটা খেয়ে নিই, আপনারাও খাবারটা খেতে এই ছোট্ট একটা আবদার করে ফেললাম আপনাদের কাছে। আমার আজকের এই সুন্দর ভালো লাগার মুহূর্তের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো আমাদের এই যে ডেজার্ট আইটেমটা দিয়ে গেছে, ফালুদা, আর মেয়ের জন্য মিল্ক শেক নিয়েছিলাম সেটা দিয়ে গেছে। তাহলে এখন খেয়ে নিই আমরা। আর এই যে দেখেন একটা পার্সেলও নিয়ে নিলাম। আর এই যে খাচ্ছিলাম, মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। আপনাদের ভাইয়া, আমি ফালুদা খেতে পাচ্ছিলাম না, বলছিলাম আমি খাবো না, আমারটা পার্সেল করে নিয়েছি।
আর মেয়ের জন্য একটা কাচ্চি পার্সেল করে নিয়েছি আর দুটো বুরহানি নিয়েছি পার্সেল করে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে এখানে বেচিংয়ে এসে ওয়াশরুমে এসে হাতটা ফ্রেশ হচ্ছিলাম। এখানকার পরিবেশটা, ওয়াশরুমের বেসিং, পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছি। এখানে পার্সেলটার জন্য প্যাকেট করে দিতে বলবো, মানে ওরা ভালোভাবে একটু প্যাকেট করে দেবে। আমরাও এই যে নিচে নেমে আসছি। যাই হোক, যারা এই জায়গার আশেপাশে থাকেন, আমার বাসা থেকে একদম কাছে, তারা ইচ্ছে করলে এখানে এসে একটু ভালো মুহূর্ত কাটাতেই পারেন। হয়তো হয়তো ভালো কোনো জায়গায় গেলেন, গুলশান বনানী কোনো একটা ভালো জায়গায় গেলেন, সময় নষ্ট করতে হবে, অনেকটা জার্নি করে যেতে হবে। হাতের কাছে একটু পরিবারকে নিয়ে অল্প সময়ের ভিতরে ভালো একটা মুহূর্ত কাটাতেই পারেন। আমার মনে হয় কাটাতেই পারেন। আমার ভালো লেগেছে এখানে এসে। মানে খুব হঠাৎ করে মনে হলো, তখন হঠাৎ করে এখানে চলে এসে নিয়ে আসতেই পারেন। এই তো এই যে নিচে দাঁড়িয়ে আছি, আপনাদের ভাইয়া পার্সেলটা নিচ্ছে। আপনাদের ভাইয়াকে বলছিলাম আমরা বাইরে যাব, বলে কি হ্যাঁ তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি এখানে নেই। যাওয়ার আগে এখানকার ভিউটা একটু নিয়ে নিলাম, ভীষণ ভালো লাগলো জায়গাটা। অনেক সুন্দর সময় পার করলাম ফ্যামিলির সবার সাথেই। চলুন তাহলে যাই, এখন বাড়ি ফেরার পালা। বাসায় ফিরে যাব এখান থেকে। এখন দ্রুত একটা রিক্সা পেলে তারপর যেতে পারবো ইনশাল্লাহ। এই যে এখানে এসে আমি আর আমার মেয়ে একটা ছবি তুলছিলাম। হঠাৎ করেই আমার মেয়ে ছবিটা তুলতে গিয়ে পিছন দিকে আরেকজনের সাথে বেজে গেল। সে ভীষণ পায়ে ব্যথা পেয়েছে। আমার মেয়ের তো মনটা একদম খারাপ হয়েছে। আমি বললাম এখানে ছবি তুলতে হবে না, ওই আন্টিটা ব্যথা পেল। যদিও আমার মেয়ে সরি বলেছে। আমার মেয়েকে এইসব ম্যানার্স শেখাতে হয় না ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে মানে কার সাথে কী ব্যবহার করতে হবে এটা আমার মেয়ে মাশাআল্লাহ অনেক ভালো বুঝে। এই তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তাহলে চলুন বাসায় ফিরে যাই, এখন ফিরে যাওয়ার সময়। এই তো চলেই আসছি। এখন এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরে। এখন কি আর উপরে উঠতে আরও ভীষণ কষ্ট হচ্ছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।